আল্লাহ ওই উম্মতকে দান করবেন যে গুনাহগার উম্মত জাহান্নামে গিয়ে ঈমানের কারণে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে গিয়েছেন। আর এর তো অপশন আছে, কিন্তু যার ঈমান নেই তার তো কোনো অপশন নেই। এই কথাই বাক্য যে যত দ্রুত বুঝে ঈমানের উপরে আমল করবে তার ঈমান তাড়াতাড়ি বেঁচে যাবে। এ কথাটা আমার না, কোরআনে কারীমের কথা। আমি তো কোরআন এডুকেশন করি, আমি তো আপনার চাইতে বেশি পড়ি কোরআনে কারীম। জায়গায় জায়গায় আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। মানে ঈমান নষ্টকারীরা চিরস্থায়ী জাহান্নামে যাবে, ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী। চিরস্থায়ী মানে সারা জীবন। আর জাহান্নাম কোনোদিন শেষ হবে না, জান্নাতও কোনোদিন শেষ হবে না, আযাব চলতেই থাকবে। এরপরের শব্দটা খেয়াল করুন, পারা নম্বর 22 সূরার নাম। আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি একটু ভূমিকা পালন করছি, আস্তে আস্তে এগিয়ে যাব। যে কোন ধরনের ঈমান আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন বা কোন ধরনের ঈমান আল্লাহ গ্রান্টেড করবেন, এই দিকে আমি ভূমিকা পালন করছি বোঝার জন্য। ডাইরেক্ট যদি আমি টি20 খেলি সমস্যা হবে না, আমাকে আগে তো প্রথমে ওয়ানডে খেলতে হবে, আগে বল দুটো দেখে নিতে হবে যে কি ধরনের বল হচ্ছে, স্পিন হচ্ছে না সোজা হচ্ছে না বাঁকা হচ্ছে, সেটা দেখিয়ে শুনে তারপর 6টা 7টা 8টা 10টা 12টা বল খেলে তারপর আমি লেগ সাইডে মারবো কি অফ সাইডে মারবো সেটা আমার বিষয়। এই জন্য শুরুতে উঠে পড়া ধরাম করে বলা যায় না, সব জিনিসের একটা নিয়ম আছে। তো চলুন আমি এগিয়ে যাচ্ছি। তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক 22 পারাতে বলেছেন সূরা আহজাব 6 নম্বর পৃষ্ঠার উপরে, খালিদিনা ফিহা আবাদা, যারা ঈমান নষ্ট করেছে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছে। তারপরে শব্দটা খেয়াল করুন, লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসিরা। ওই জাহান্নামের তীব্রতা থেকে বাঁচার জন্যে কোনো অভিভাবক আসবে না বাঁচানোর জন্যে, আর কোনো সাহায্যকারীও সাহায্য করতে আসবে না। তার মানে জাহান্নামে আল্লাহ পাক ঈমান নষ্টকারীদের জন্য অনেক রকমের শাস্তি রেখেছেন। যেমন 5 পারা সূরা নিসা 6 নম্বর পৃষ্ঠার উপরে আল্লাহ বলেছেন, যারা ঈমান নষ্ট করে জাহান্নামে প্রবেশ করবে, আমি আল্লাহ যে আগুন প্রজ্বলিত করেছি ওই আগুন তার শরীরকে, তার চামড়াকে জ্বলতে দেবে। আমি আল্লাহ তার শাস্তিকে তীব্র করার জন্য আমি আবার নতুন নতুন চামড়া তার শরীরে লাগিয়ে দেব। কাদের জন্য?